আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং এই প্লেলিস্টটা যদি আপনি আমার সাথে কমপ্লিট করেন আমি আশা করি আপনি জাভাস্ক্রিপ্টে কোড লিখতে অনেক কমফোর্টেবল ফিল করবেন। যতটুকু আমি জানি আমি চেষ্টা করব আপনাকে পুরোটা শেখাতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অথবা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখেন। আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্টটা রেডি করব। জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্ট রেডি করা কমপ্লেক্স কিছু না বা কঠিন কিছু না। তো প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান করে। তো আমরা চলেন একটু ব্রাউজারটা ওপেন করি এবং ব্রাউজারে জাভাস্ক্রিপ্টটা একটু রান করে দেখি। তো দেখেন এটা একদম ব্রাউজারের স্টার্ট পেজ। আপনি যে কোনো পেজে গিয়ে যদি রাইট ক্লিক করেন তাহলে একটা অপশন পাবেন ইন্সপেক্ট। আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে একটা অপশন আছে কনসোল। আমরা কনসোলে যাব। তো এই কনসোলে আসলে আপনার এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। আপনি এখানে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারবেন। তো এই যে কনসোল এবং এই যে ইঞ্জিন এটার নাম হচ্ছে V8 ইঞ্জিন। ক্রোমিয়াম সব ব্রাউজারের ইঞ্জিনই V8 ইঞ্জিন। আবার আরেকটা ব্রাউজার ইঞ্জিন আছে যেটা হচ্ছে ফায়ারফক্স। ফায়ারফক্সে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় এটা হচ্ছে স্পাইডারম্যান কি। তো আপনি ফায়ারফক্সের ক্ষেত্রেও রাইট ক্লিক করলে ইন্সপেক্ট অপশনটা পাবেন। আসলে যে কোনো ব্রাউজারেই আপনি ইন্সপেক্ট অপশনটা পাবেন। আমার কম্পিউটারে আরও একটা ব্রাউজার আছে সাফারি। আমি যদি সাফারিটা ওপেন করি আপনি দেখেন এখানেও আমি যদি রাইট ক্লিক করি এখানে রাইট ক্লিক করলে হবে না, এখানে যে কোনো একটা পেজে যেতে হবে। তো পেজে গেলে দেখেন এখানে অপশন আছে ইন্সপেক্ট এলিমেন্ট এবং এখান থেকেও আমরা যদি কনসোলে যাই আপনি এখানেও কিন্তু জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। তো জাভাস্ক্রিপ্ট আপনি যে কোনো ব্রাউজারেই রান করাতে পারবেন। তো আমি সাফারিটাকে অফ করে দিলাম এখান থেকে। এখন আপনি যদি স্পাইডারম্যান কি ব্যবহার করেন তাহলে দেখেন ফায়ারফক্স এখানে এসে এখন আমরা যে কোনো একটা জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট লিখতে পারি। তো এই স্টেটমেন্টটা কি বা জাভাস্ক্রিপ্টে কিভাবে কোড লিখতে হয় এগুলো আপাতত আজকের ভিডিওতে আপনার জানতে হবে না। আপনি জাস্ট আজকের ভিডিওতে একটু দেখেন যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টে কোড লিখি। তো এখানে আমি একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট লিখবো যে স্টেটমেন্টটা আমরা পুরো কোর্সের মধ্যে আপনি অনেকবার দেখবেন লিখেছি, সেটা হচ্ছে কনসোল। তো আমরা এখানে লিখলাম কনসোল, তারপরে লিখলাম হচ্ছে ডট লগ। শুধু কনসোলের যে লগই হয় এরকম না, কনসোলের আরো অনেকগুলো ফিচার আছে। তো সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা জাস্ট একটু দেখি জাভাস্ক্রিপ্টে একটা স্টেটমেন্ট লিখলে বা জাভাস্ক্রিপ্টে কোড লিখলে কিরকম হয়। তো আমরা কনসোল ডট লগের পরে প্যারেনথেসিস দিলাম, এখানে আমরা ডবল কোটেশন দিব এবং এখানে এসে আমরা এখন ধরেন লিখলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট। এই স্টেটমেন্টটাকে আমরা শেষ করার জন্য বা টার্মিনেট করার জন্য আমরা দিব সেমিকোলন। হ্যাঁ, তো এগুলো আপাতত আপনার বুঝতে হবে না, আপনি জাস্ট একটু দেখেন। এবার আমি যদি এখানে এন্টার করি আপনি দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট। আবার আমি যদি এখন ক্রোম ওপেন করি, ক্রোমের আমাদের যে ক্রোমের কনসোল, এখানে এসে আমি যদি লিখি কনসোল এবং এখানে এসে আমরা প্যারেনথেসিস দিলাম, ডবল কোটেশন দিলাম, এখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, লিখে এন্টার দিব বা স্টেটমেন্টটা ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এই যে ইঞ্জিনটা এটা হচ্ছে V8 ইঞ্জিন। তো এই যে V8 ইঞ্জিনটা, এই V8 ইঞ্জিনটা তো এখন ব্রাউজারে ইন্টিগ্রেট করা। তো যার কারণে কি হয়, জাভাস্ক্রিপ্ট রান করার জন্য ব্রাউজারের প্রয়োজনীয়তাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আপনি অলরেডি জানেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা শুধু ওয়েবসাইটই বানাই না, এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি চিন্তা করেন যা তার প্রায় সবকিছুই করা যায়। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। তো সেগুলো তো আর আমরা ব্রাউজারে করবো না, তাই না? তো সেটা আসলে আমরা কিভাবে করি? এটা করার জন্য এই যে ব্রাউজারের যে V8 ইঞ্জিন, এই ইঞ্জিনটাকে ব্রাউজার থেকে বের করে নোড আকারে বানানো হয়েছে, রায়ান্ডেল বানিয়েছে। তো সেই নোড সফটওয়্যারটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে আপনি তখন আর ব্রাউজার ছাড়াই আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। তো সেটা কিভাবে? আপনি সিম্পলি কি করবেন, আপনার কম্পিউটারে টার্মিনালটা ওপেন করবেন। তো টার্মিনাল ওপেন করার পর টার্মিনালে গিয়ে আপনি লিখবেন নোড, তারপর হাইপেন ভার্সন নোড হাইপেন ভার্সন দিয়ে আপনি এন্টার করবেন। এন্টার করলে আপনাকে যদি ভার্সন দেয় কোনো ভার্সন, তার মানে আপনার কম্পিউটারে নোড ইনস্টল করা আছে। আর যদি ভার্সন না দেয় তাহলে আপনাকে নোড ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আবার আপনি দেখেন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন লেটেস্ট ভার্সন হচ্ছে নোডের ভার্সন 20.10.1 20.10.0। তো এখন আপনার ক্ষেত্রে যদি ভার্সনটা এরকম না হয়, আপনার ভার্সন যদি কম হয় বা বেশি কম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, সিম্পলি নোড ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে লেটেস্ট ভার্সন হয়ে যাবে। এখন আপনি যদি নোড ডাউনলোড করতে চান আপনি সিম্পলি লিখবেন ডাউনলোড নোড। তো ডাউনলোড নোড দিলে নোডের যে ওয়েবসাইট nodejs.org এখান থেকে আপনি নোড ডাউনলোড করে নেবেন। তো এখানে আসলে এখানে দেখেন আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, কোনো ব্যাপারই না, সেটা হতে পারে উইন্ডোজ, ম্যাক অথবা লিনাক্স, এবং কোন বিটের, হয়তো 32 বিট অথবা 64 বিট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি যেহেতু ম্যাক ইউজার, আমি ম্যাকে ক্লিক করলাম। তো দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা ইনস্টল করা একদম সিম্পল। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডার। তো এখন এখানে আমি যদি ডবল ক্লিক করি দেখেন খুব সিম্পল, জাস্ট আপনি নেক্সট করে ইনস্টল করে যাবেন। তো দেখেন আমার এখানে যে ভার্সনটা সেটা হচ্ছে 20.10.0 এবং আমার কম্পিউটারে এখন এই সেম ভার্সনটাই আছে। আমার এটা ইনস্টল করা এবং না করাতে খুব একটা পার্থক্য নাই। অলরেডি বলছে যে আপনার এটা
টার্মস অ্যান্ড কন্ডিশন সেট আপ করা। তো এটা আসলে ইনস্টল করা না করা খুব একটা ব্যাপার না, আপনি চাইলে এটা ইনস্টল করতেই পারেন বা আমি চাইলে ইনস্টল করতেই পারি বা নাও করতে পারি। আপনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে যদি আপনি নোড ব্যবহার করতে চান। আমাদের এই কোর্সে আমরা যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমাদের জন্য নোড ব্যবহার করাটা খুব একটা ইম্পর্টেন্ট না বা নোট থাকাটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু প্র্যাকটিস পারপাসে নোট দরকার। এবং নোটটা যদি আপনি ইনস্টল করেন আপনার অনেক সুবিধা আছে, কারণ নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে শুধু যে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন তাই না, আপনি অনেক সফটওয়্যার নোট দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন আপনার কম্পিউটারে। তো আপনারা দেখেন নোট কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি টার্মিনালে আসি, টার্মিনালে আসার পরে আপনার তো নোট থাকলে যখন আপনার কম্পিউটার নোট ইনস্টল করা থাকবে, আপনি নোট লিখে এন্টার করলে আপনার ব্রাউজারে এখন আপনি বা আপনার টার্মিনালে এখন আপনি কিন্তু চাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। এই যে এখন আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে এবং এখন আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। সাপোজ আমি এখানে চাই 8+8 লিখবো, 8+8 = 16। আমি ম্যাথমেটিক্যাল টার্ম লিখছি, আমি ধরেন দিলাম 170 যোগ 50 বিয়োগ বা ভাগ দিলাম 10। আমি এখানে যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম লিখতে পারি। আমি এখানে চাইলে লিখতে পারি console.log, তারপরে প্যারেনথেসিস কোটেশন, এখানে আমরা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড, তারপর সেমিকোলন দিয়ে এন্টার করব, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। মানে আমি এখন কিন্তু টার্মিনালের মধ্যে মানে ব্রাউজারের বাইরেও জাভাস্ক্রিপ্ট লিখতে পারছি। কিন্তু আমরা এখন আমি টার্মিনালটা অফ করে দিলাম এবং আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্রাউজারেও লিখবো না, আমরা নোডেও লিখবো না, আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখবো কোথায়? আমাদের কোড এডিটরে। তো সেটা আমরা কিভাবে করব এটা এখন আমি আপনাকে দেখাবো। কেন? কারণ হচ্ছে এখন থেকে আমরা এভাবেই প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা জাভাস্ক্রিপ্ট এখানে লিখবো না। তো এটা করার জন্য আমরা এখন কি করব, আমি প্রথমে আমার কম্পিউটারে আমার হচ্ছে যে একটা ফোল্ডার আছে, সেখানে ইউটিউব, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে আপনাদের জন্য একটা ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার, যেটাকে আমরা দিলাম JS লার্নিং। হ্যাঁ, তো এই ফোল্ডারের ভেতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। তাহলে আমরা কি করবো, এখন এই যে এই ফোল্ডারটাকে আমরা এখন আমাদের কোড এডিটর দিয়ে ওপেন করে নিব, মানে VS কোড দিয়ে ওপেন করে নিব। তো এটা একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার এখন। হ্যাঁ, তো এই ব্ল্যাঙ্ক ফোল্ডারের মধ্যে আপনার প্রথমে একটা ফাইল তৈরি করতে হবে, index.html। তারপর আমরা এই index.html ফাইলে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিব। এবার এখানে এসে আমরা লিখবো হচ্ছে স্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিব। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টটাকে একবারে ইনক্লুড করে নিব। আমরা ধরেন দিলাম app.js নামে আমি একটা ফাইল তৈরি করলাম। তৈরি করার পর বা একটা ফাইল লিঙ্ক করে দিলাম, কিন্তু এই ফাইল তো আমার নাই, তাই না? তাহলে আমরা এখানে app.js নামে একটা ফাইল তৈরি করলাম। এবার এই app.js ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। তো আমরা কি করব, index.html ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করব। তাহলে আমাদের এখানে লাইভ সার্ভারে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ফায়ারফক্স এটা ওপেন হয়েছে, আমার এই সেটিংগুলো একটু ঠিক করতে হবে, সেটিংগুলো একটু উল্টাপাল্টা হয়েছে, সমস্যা নেই। রাইট ক্লিক করলে এবার আমরা যাব ইন্সপেক্টে। তো এখান থেকে আমরা যাব কনসোলে গেলে আপনি দেখেন এই যে আমাদের কনসোল রেডি হয়ে গেছে। এবার আমরা ব্রাউজারে যা কিছু লিখবো আমাদের কোড এডিটরে, আমরা সেটার আউটপুট এখানে দেখতে পারবো। আমরা এখানে অন্য একটা স্টেটমেন্ট লিখবো, যেমন ধরেন আমরা লিখলাম অ্যালার্টের এখানে এসে আমরা প্যারেনথেসিস দিলাম, ডবল কোটেশন দিলাম, এবার এখানে লিখলাম হাই জাভাস্ক্রিপ্ট। এবার সেমিকোলন দিয়ে আমি যদি এখন এখানে এটা সেভ করে দিলেই আপনি দেখেন এই যে আমার এখানে একটা অ্যালার্ট চলে আসছে। আপনি দেখেছেন যে আমি এখানে একটা স্টেটমেন্ট লিখেছি, এর বাইরে এখানে আমি console.log লিখেছি, তারপরে আমি নোডে কোড লিখেছি, এরকম করেছি সেগুলো করেছি, আমি অনেক কিছু করেছি। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি রিকমেন্ড করবো ভিডিওটা আরেকবার দেখতে। তবে খুব সাম আপ করলে বা খুব সংক্ষেপে যদি আমি আপনাকে বলি যে এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু লিখেছি এগুলো কোনো কিছুই আপনার বুঝতে হবে না, কারণ প্রত্যেকটা জিনিস আমি আপনাকে একদম ধরে ধরে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রাউজারে আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন, যেটা আমি আপনাকে এই কোর্সের প্রথমে বলেছি যে আপনি জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে লিখতে পারবেন। আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, গেম এগুলো বানাতে পারবেন। সেগুলো ব্যবহার করার জন্য আপনার নোড লাগবে আপনার কম্পিউটারে ইনস্টল করা। আবার আপনি যদি কোড লিখতে চান বা আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাও আমি আপনাকে দেখিয়েছি যে আমরা index.html নামে একটা ফাইল করব, সেটাতে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক করব, সেই জাভাস্ক্রিপ্ট ফাইলে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। আমরা পুরো কোর্সে এভাবে জাভাস্ক্রিপ্ট লিখব। আবার আপনি কিন্তু চাইলে এই যে জাভাস্ক্রিপ্টের আউটপুট সেটা কিন্তু এই যে VS কোডের টার্মিনালেও আপনি দেখতে পারেন। এটার জন্য একটা এক্সটেনশন আপনি ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে কোড রানার। এই যে এই এক্সটেনশনটা, তো এটা যদি আপনি ইনস্টল করলে এখানে একটা প্লে বাটন পেয়ে যাবেন। দেখেন একটা প্লে বাটন চলে আসছে। এবার এই যে হাই জাভাস্ক্রিপ্টের যে অ্যালার্টটা, আমি যদি এখন এখানে প্লেতে ক্লিক করি তাহলে দেখেন এই যে টার্মিনালে আমাকে এটার আউটপুট দেখাবে। দেখেন আমি যদি টার্মিনালে যাই এখানে, এবার আমি যদি প্লে দিই, দেখেন এখানে আমাকে বলছে যে আচ্ছা এখানে যেহেতু আমরা অ্যালার্ট দিয়েছি যে জন্য আসছে, আমরা এখানে অ্যালার্ট বাদ দিয়ে এটাকে আমরা যদি এখন লিখি console log, এখানে এসে এখন আমরা যদি লিখি হ্যালো, হ্যাঁ সেভ করলাম।
এবার আমি যদি এখানে এটাকে প্লে দিই তাহলে দেখেন এই যে হ্যালো চলে আসছে, হ্যাঁ, মানে একদম রিয়েল টাইম আউটপুট। এক্ষেত্রে কিন্তু আবার আপনার এই যে ব্রাউজারের ডিপেন্ডেন্সিও নেই, আপনি সরাসরি এখান থেকেই আউটপুটটা দেখতে পারবেন, মানে ব্রাউজার থেকে। তো এটা ইম্পর্টেন্ট না, আমরা এভাবে প্র্যাকটিসও করব না, কারণ হচ্ছে আমরা ব্রাউজারে প্র্যাকটিস করব। আমাদের মূল ইন্টেনশন এই কোর্সে আমরা ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আপাতত চিন্তা করব না, আমাদের আপাতত চিন্তা থাকবে আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। এবং আমরা প্রথমে জাভাস্ক্রিপ্ট শিখবো, এরপর আমরা রিঅ্যাক্ট শিখবো ইনশাআল্লাহ, ভিউতেও কিছুদিন প্র্যাকটিস করানোর চেষ্টা করব আমি যতটুকু জানি। তাতে আপনাদের যেটা সুবিধা হবে যে আপনারা এগুলো যাতে আপনাদের রিয়েল লাইফ প্রজেক্টে ব্যবহার করতে পারেন। আমার এখানে ইন্টেনশনটা ব্যাক এন্ডে না, আমি ব্যাক এন্ডে অতটা এক্সপার্টও না, ব্যাক এন্ড একটু জানি, অত ভালো জানি তাও না। তো সেক্ষেত্রে ওগুলো নিয়ে আমরা আপাতত ঘাটাঘাটি করবো না। আমাদের যেহেতু মূল ইন্টেনশন ফ্রন্ট এন্ড, এবং ফ্রন্ট এন্ডের কাজগুলো আমরা যেহেতু ব্রাউজারেই করি, যে কারণে আমি ব্রাউজারে করছি। হ্যাঁ, আপনাকে কেউ হয়তো এরকমভাবে দেখাবে যে আপনি জাভাস্ক্রিপ্টের কোড এরকম টার্মিনালে ব্যবহার করতে পারেন, আপনি নোডে জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন, এগুলো আপনাকে অনেকে হয়তো ইনসিস্ট করতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেহেতু নতুন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বা নতুন শিখছেন, সেক্ষেত্রে এই যে টার্মিনালের সাথে কমফোর্টেবল হওয়া, তারপরে হচ্ছে যে ব্যাক এন্ডের জন্য কোড লেখা, এটা না করে ফ্রন্ট এন্ডে আগে একটু এক্সপার্ট হয়ে তারপরে ব্যাক এন্ডে যাওয়াটা আমার কাছে ওয়াইজ মনে হয়। অনেক মানুষ আছে যারা জাভাস্ক্রিপ্ট স্টার্টিংই করে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দিয়ে, এবং আমরাও আমাদের কোর্সের প্রথম ধরেন 20-25টা ভিডিওতে আপনি দেখবেন ফ্রন্ট এন্ডে আমরা কিছুই করবো না, আমরা জাস্ট কোড লিখবো, কনসোলে আউটপুট লিখবো, কোড লিখবো, কনসোলে আউটপুট দেখবো। কিন্তু এরপর আমরা যখন ডম ম্যানিপুলেশনে যাব, সেখানে আপনি দেখবেন যে আমরা ডকুমেন্ট অবজেক্ট মডিউল, তো সেখানে গেলে আপনি দেখবেন যে আমরা ডকুমেন্টের বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ করবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে গেলে দেখবেন আমরা বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করবো। ফাংশনাল প্রোগ্রামিংয়ে আপনি দেখবেন অনেক ঘাটাঘাটি করবো। তারপর ইয়ার 16, তারপর ইয়ার 17, সেগুলোতেও আমরা অনেক কাজ করব। তো সেগুলো তো পরের ব্যাপার ইনশাল্লাহ, কিন্তু স্টার্টিংটা হবে হচ্ছে আমাদের এরকম। আমি আশা করছি আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে এবং আপনিও আমার সাথে আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলেছেন। এবং আরও একটা কথা বলার, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের জন্য একটা রিপোজিটরি তৈরি করে রেখেছি আমার গিটহাবে। তো আপনি যদি আমার গিটহাবে যান, গিটহাবে গেলে সেখানে আপনি জাভাস্ক্রিপ্ট লার্নিং নামে আমার একটা রিপোজিটরি আপনি পাবেন, এবং সেই রিপোজিটরিতে আপনি এই যে জাভাস্ক্রিপ্ট কোর্স, তো এই রিপোজিটরিতে যদি আপনি যান তাহলে আমরা এখানে যা যা কাজ করছি তার সব কিছুর আউটপুট আপনি সেখানে পাবেন। এবং এখানে দেখেন আমি কিন্তু বলে রেখেছি, এই কোর্সটা যদি আপনি আমার সাথে করতে চান তাহলে আপনার HTML স্কিল লাগবে, CSS স্কিল লাগবে, জাভাস্ক্রিপ্টের কিছুই লাগবে না। এবং আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টের লিঙ্কও পেয়ে যাবেন। তো আপনার যদি সোর্স কোড ডাউনলোডের দরকার হয় তাহলে আপনি এখানে আসবেন, এখানে আসার পরে এখান থেকে আপনি সোর্স কোড ডাউনলোডও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওর মূল সামআপটা হচ্ছে এই যে আপনি জাভাস্ক্রিপ্টের কোড আপনি ব্রাউজারে রান করতে পারবেন, আপনি জাভাস্ক্রিপ্টের কোড আউটসাইড ব্রাউজারে রান করতে পারবেন। আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করবো আমাদের কোড এডিটরে, এবং কোড এডিটরে আমরা কি করবো, আমরা একটা HTML ফাইল নিব, সেখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে লিঙ্ক করব, এবং সেই জাভাস্ক্রিপ্ট ফাইলে আমরা কাজ করব। HTML ফাইলটাকে লাইভ সার্ভারে নিয়ে এসে সেখান থেকে আমরা আউটপুট দেখব। এটা হচ্ছে আমাদের বেসিক পার্ট। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।